মোহাব্বতের জন্য ইহজগতে 7টা জিনিস লাগে। আমরা 4 কারণে ভালোবাসি। কোনো ব্যক্তিরে মোহাব্বত করি কি কারণে? 4 কারণে। 1 নম্বরে হোসন জামাল, সুন্দর ব্যক্তিরে সবাই ভালোবাসে। সুন্দর বস্তু, সুন্দর ব্যক্তি, সুন্দর জিনিস দেখেন, হোসন জামাল যার ভিতরে আছে এরে ব্যাগে ভালোবাসে। 2 নম্বরে ফজল কামাল, গুণবান ব্যক্তিকে। যে ব্যক্তি গুণওয়ালা, সুন্দর নয় কিন্তু তার মধ্যে গুণ আছে, সে একেবারে বহুত বড় শিক্ষিত, বহুত বড় বিজ্ঞানী এবং বহুত বড় তার ভিতরে অথবা ধর্মের দিক দিয়া হাফেজ কোরআন, আলিম কোরআন, বিভিন্ন দিক দিয়ে তার গুণাগুণ আছে। তো আমরা ভালোবাসি কেন? 1 নম্বরে হোসন জামাল, রূপে মুগ্ধ হই। 2 নম্বরে ফজল কামাল, গুণে মুগ্ধ হই। 3 নম্বরে আতাও নামাল, দানে মুগ্ধ হই। যে ব্যক্তি আর খুব দান দক্ষিণা করে, লাখ লাখ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে, তার মহব্বত অন্তরে আই যায়। হ্যাঁ, তো আমরা বেশি বেশি মুগ্ধ হই হোসন জামালে, অর্থাৎ রূপে মুগ্ধ হই। 2 নম্বরে ফজল কামালে, গুণে মুগ্ধ হই। 3 নম্বরে কিসে মুগ্ধ হই? এখন বললাম না, ফজল কামাল, হোসন জামাল, আতাও নামাল, দান দক্ষিণা করে আমার টাকা টাকা লাখ লাখ টাকা দিয়ে তুই এরা মহব্বত করো। কটা গেছে? 3টা গেছে। 4 নম্বরে কেরাবত ইত্তেসাল, অর্থাৎ যে আমার আত্মীয়তা যার লগে আছে, আমার ছেলে, আমার পিতা, আমার আব্বা, আমার আম্মা, তাদের লগে আল্লাহর কি আছে? আত্মীয়তা আছে, নসবের সম্পর্ক আছে, খানদানের সম্পর্ক আছে। এই কারণে মহব্বত করি। কোনো ছেলে তার আব্বারে মহব্বত না করি পারে না, কোনো পিতা তার ছেলেরে মহব্বত করি না করি পারে না। ছেলে এটা যদিও কালক দোষ, কিন্তু তার তার অঙ্গের থেকে বাইরে তার, এই জন্য ছেলেরে পিতা মহব্বত করে, পিতারে ছেলে মহব্বত করে। এই মহব্বত করার ভালোবাসার চতুর্থ কারণ কি? আত্মীয়তা। কেমন আত্মীয়তা? আপনজন, যে আমার জন্মদাতা, যে আমার এই ব্যক্তিরে পিতা মাতা, এগুলো আমরা কি করি? ভালোবাসি। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ওয়া মান ইউযলিলহু ফালা হাদিয়া লাহু ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وحبيب ربنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى وأعلام الهدى دارسه ومناهج الدين طامسة فصدع بالحق ونطق بالصدق ونصح للخلق وهدى إلى الرشد وأمر بالقصد صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأزواجه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم محمد رسول الله والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا إلى آخر الآية. وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من نفسه وولده ووالده وسائر الناس أجمعين. رواه أبو داود والنسائي وابن ماجه رحمهم الله تعالى. وقال الله تبارك وتعالى قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله
ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার অগণিত শুকর আমরা প্রত্যেকে অন্তরের থেকে আদায় করি। রব্বুল আলামিন আকামুল হাকিমিন আমাদেরকে তৌফিক দিয়েছেন আজকে এই দারুল উলুম আল হোসানিয়া উলামাদের মাদ্রাসার বার্ষিক মাহফিল, দুদিনের মাহফিলের প্রথম দিনে বিভিন্ন জায়গা থেকে একত্র হইয়া হযরত উলামায়ে কেরামের মুবারক জবান দি আল্লাহ জাল্লা শানুহুর জিকিরের কথা, আল্লাহ জাল্লা শানুহুর খালকের কথা, আমাদের নিজস্ব পয়দাইশের কথা, বিভিন্ন জরুরি কথাবার্তা আমরা আলহামদুলিল্লাহ এই জোহরের পর থেকে এই পর্যন্ত শুনে আসছি। ইনশাআল্লাহুল মুস্তাআন আগামী দিনও ইনশাআল্লাহু তাআলা ফজরের পর থেকে আবারও আমাদের জরুরি বয়ানাত হাজারাত উলামায়ে কেরাম আছেন, ওনারা বয়ান করবেন ইনশাআল্লাহু তাআলা। এখন আমি অসুস্থ নগণ্য মানুষ, কালামুল্লাহ শরীফ থেকে আয়াতে করিমা তেলাওয়াত করছি, ওখান থেকে আরেকটা হাদিস শরীফ করছি। প্রথম কথা এই কথা প্রত্যেকে আমরা খেয়াল করি, আমাদের এই দুদিন ব্যাপী দারুল উলুম বাজার মাদ্রাসার বার্ষিক মাহফিল, এই মাহফিল লক্ষ লক্ষ টাকা খরচ করিয়া মুসলমান ভাইদের থেকে আমরা কী জন্য একাত্র হয়েছি এখানে, প্রথম ঠিক করেন অন্তরে কথা এটা। আমরা কেন একাত্র হয়েছি এই দুদিন ব্যাপী এই দিনই মাহফিলের ভিতরে, সংক্ষেপে প্রত্যেকে অন্তরে কথা আনেন। আমরা একসাথে হয়েছি হযরত উলামায়ে কেরামের কালামুল্লাহ শরীফ হাদিস শরীফের বয়ানাত শুনিয়া মাওলায়ে করিমকে রাজি করার জন্য। আমরা কি জন্য একাত্র হয়েছি? আমার সৃষ্টিকর্তা খালেক মালিক আল্লাহ তাআলা শানুকে রাজি করার জন্য। কিভাবে? হযরত উলামায়ে কেরামের বয়ানাত শুনিয়া এগুলি অন্তরে বিশ্বাস করিয়া আমল করিলে মাওলায়ে পাক আমাদের উপরে কী হবে? রাজি হবে। তো আমাদের এই ইজতেমা, এই মাহফিল কি জন্য? এক কথায় রেজায়ে মাওলার জন্য, মাওলায়ে পাককে রাজি করার উদ্দেশ্যে। আর কোনো গরজ আমাদের আছে নাকি? আর কোনো উদ্দেশ্য নাই, নফসের কোনো উদ্দেশ্য নাই। আমরা আসছি মাওলায়ে করিমকে রাজি করার জন্য, দ্বীনি সমস্ত কর্ম। তো আল্লাহ তাআলা শানুহু জাল্লা জালালহু আম্মা নাওয়ালহু কীভাবে রাজি হবেন? মাওলায়ে পাককে রাজি করতে হলে আল্লাহর মহব্বত পয়দা করতে হলে আল্লাহর নবীরে বলতে আছেন, কুল আপনি বলিয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর নবীরে আল্লাহ বলতেছেন আপনি বলিয়া দেন, হে আমার উম্মতরা, হে আল্লাহর বান্দারা, যদি তোমরা আল্লাহ তাআলা শানুকে মহব্বত করো তো কি করো? ফাত্তাবিউনি, আমারই অনুসরণ করো, অনুকরণ করো। কার? আকায় নামদার সরকারে দু আলম জানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরের অনুকরণ অনুসরণ করলে এই জিন্দগিতে, যে জিন্দগিতে আমরা বর্তমানে আছি, এই জিন্দগি একেবারেই অল্পক্ষণের জন্য, ক্ষণস্থায়ী। আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। খেয়াল রাখতে হবে, প্রত্যেকের বাড়ি, ইমানদারের বাড়ি জান্নাতে। কাফের মুশরিকের বাড়ি কোথায়? জাহান্নামে, দোজখে। আখিরাতে দুই জায়গায়, তৃতীয় জায়গা আর এটাও শেষ, জাহান্নামে চলে যাব। মোট মিলে দুই জায়গায়, জান্নাত আর জাহান্নাম। ইমানদার বান্দাদের বাড়ি কোথায়? জান্নাতে। খেয়াল দেখতে হবে। আমাকে জিজ্ঞাসা করলে আপনার বাড়ি কোথায়? কোথাও সান্দিয়া। আপনার বাড়ি কোথায়? সোনাগাজী। আপনার বাড়ি কোথায়? নোয়াখালী। এটা মিথ্যা ন কথা, এটাও সত্য আছে, তবে অস্থায়ী বাড়ি, ক্ষণস্থায়ী বাড়ি। এটা কি? মুসাফিরখানা। यहाँ पर सब मुसाफिर हैं, वही आखिरी ठिकाना है, कोई आगे रवाना है, कोई पीछे रवाना है। আমরা সবাই কি? মুসাফির, বিদেশে আইছি। বাড়ি আমাদের কোথায়? আমাদের সকলের আব্বাজির নাম কি? আদম আলাইহিস সালাম। ওনারা আল্লাহ কোথায় বানাইছিল? জান্নাতে বানাইছিলেন। তা আসল বাড়ি বাপের বাড়ি। বাপের বাড়ি কোথায়? জান্নাতে। পরবর্তীকালে বাপের কথা অমান্য করিয়া যারা কাফের মুশরিক হয়ে গেছে তাদের বাড়ি জাহান্নামের ভিতরে হবে। তা আমাদের বাড়ি কোথায়? জান্নাতে। এটা খেয়াল দেখতে হবে। এখন মুসাফির খানাতে আসি। মুসাফির খানা আমাদের বাংলাদেশি ভাইরা, অনেক লোকেরা লন্ডন যায়, আমেরিকা যায়, সৌদি আরব যায়, কী জন্য? কামাইবার জন্য যায়। ডলার কামাইব, রিয়াল কামাইব, পাউন্ড কামাইব। কামাই আনি, দেশে আনি, বাড়িতে আনি, বিল্ডিং করি, বাড়িঘর করি, নিজের স্ত্রীকে, পিতাকে, মাতাকে সবাইরে খাওয়াইব, নিজে খাইব। কতক্ষণ? অল্প সময়ের জন্য।
সামান্য সময়ের জন্য। বাবারা, মুসাফির যখন বিদেশ যায় বাড়ি বলতে পারেনি। যে ব্যক্তি বাড়ি বলি যাতে হেতে তো কাপুরুষ গেছে কামাইবার জন্য, নকামায় বাড়ি বলি এইদিকে তো ঘোরাফেরা করতেছে, কামাইতে হইব না। আল্লাহু আকবার। তো দুনিয়ার থেকে আমরা ডলার কামাই, রিয়াল কামাই, আমরা পাউন্ড কামাই, টিয়া কামাই, পয়সা কামাই, এগুলা কামাই। দুনিয়াতে আমরা জান্নাত থেকে আসি, কি কামাবো আমরা? এখানে কি কামাইতে আইছি? ইমান আমলের মাধ্যমে নেকি কামাইয়া। ইমান, প্রথম ইমান কামাইতে হইব, ইমান। তারপরে আমলের সালে নে কামল কামাইতে হইব, ইমানের সাথে নে কামল কামাইয়া আমরা মাওলায়ে পাকের দরবারে অল্পক্ষণ সময়ের জন্য, এই 60-70-100 বছর, কারো আব্বাজি নাই, কারো দাদাজি নাই, কারো ফিজা নেই। অনেক আছে এখানে, আপনারা দাদা আসেনি, দাদা নাই, অনেক আছে আব্বাও নেই। আমাদের পিতাও নাই, আমাদের পিতাও নাই, মাতাও নাই, দাদাও নাই, কেউ নাই, চলে গেছে। সেই পথে আমি আর আমনেও আছি, যাবার পথে আছি না আমরা সবাই, কতক্ষণ, অল্প সময়ের জন্য। তবে কিন্তু খেয়াল দেখতে হইব, মুসাফির হার কুজা বাসাদ অতন রায়াদ মিদারাদ, চুবুল বুলদার কফস বাসাদ চমন রায়াদ মিদারাদ। খেয়াল রাখেন, একটা পাখি, দুয়েল কোকিল, যে কোনো একটা পাখিরে জঙ্গলের থেকে শিকার করে ধরে আনছেন। তো আনি এই পাখিটা আমনে স্বর্ণের খাঁচাত রাখছেন, স্বর্ণের খাঁচাত। ময়না পাখিরে আনি স্বর্ণের খাঁচাত রাখছেন। এই স্বর্ণের খাঁচায় এই পাখিটা থাকতে রাজি হইব নি। সে কী করে, খালি মাথা বাইর করে, এখান দিয়ে বাইরে তো, এখান দিয়ে বাইরে তো, খালি ঠোঁট বাইর করে, মাথা বাইর করে, কীভাবে বাইর, কোথায় যাব? জঙ্গলে গাছের আগে তার বাসা আছে। সেই বাসাটা কিন্তু গাছের পাতার বাসা, স্বর্ণের বাসা, খেরের বাসা, খেরকুড়ার বাসা। স্বর্ণের তো উভারানো কিচ্ছু না, তামার বাসাও হইয়া খেরকুড়া, কিন্তু সেটা তার আসল বাড়ি। সেখানে তার আব্বা আম্মা তার জন্ম দিয়েছে, গাছের আগাদি আন্ডা খাইছিল, আন্ডার থেকে বাচ্চা ইজা হয়েছে, তার বাড়ি হইটা। তো আসল বাড়ি যে বেলায় এখন এখানে সে থাকতে রাজি আছে নি? রাজি নাই। তো আপনার আমার আসল বাড়ি কোথায়? জান্নাতে। যদি জান্নাতে বাড়ি থাকে, দুনিয়াতে আসছি আমরা কামাইবার জন্য, এখান থেকে কিছু কামাই রোজগার করি, কি ইমানের সাথে নেকামল কামাইয়া, ইমানের সাথে নেকামল কামাইয়া আমরা আমাদের আসল বাড়িঘর, বাবা আদম আলাইহিস সালাম, আমাদের আব্বাজি, ওনার যে বাড়ি জান্নাত, সেই জান্নাতে যাইয়া অনন্ত অসীমকালের জন্য, 1000 বছর নয়, 1,00,000 বছর নয়, 1 কোটি বছর নয়, কোটি কোটি বছর, অনন্তকালের জন্য মাওলায়ে পাক আমাদেরকে জান্নাতের বাড়িতে স্থান দিবেন। সেই জান্নাতের বাড়িতে যাওয়ার জন্য আমরা দুনিয়াতে আসি, এতে কোনো সন্দেহ আছে? এগুলো বিশ্বাস করেননি? কে কে বিশ্বাস করেন চাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ হাতগুলো কবুল করেন, আমরা বিশ্বাস করি, হাত নামান। আমরা এই জগতে আসছি কামাই রোজগার করার জন্য, ইমানের সাথে না কেবল। মাওলায়ে পাক আমাদের জন্য, আমাদের উদ্দেশ্য পুরা করার জন্য একটা আদর্শ দিছে। সে আদর্শটা কি? আমি যে কালামুল্লাহ তেলাওয়াত করছি, মাওলা ফরমাতে আছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজ্জাদান ইয়াবতাগুনা ফাযলাম মিনাল্লাহি ওয়া রিজওয়ানা সীমাহুম ফি বুজুহিহিম মিন আসারিস সুজুদ যালিকা মাসালুহুম ফিত তাওরাতি ওয়া মাসালুহুম ফিল ইনজিল কাযারইন আখরাজা শাতআহু ফাআযারাহু ফাস্তাগলাযা ফাস্তাওয়া আলা সুকি ইউজিবুস সুরআ লিয়াগীযা বিহিমুল কুফফার ইলা আখিরিল আয়াত। এই আয়াতে কারিমার ভিতরে মাওলায়ে পাক ইরশাদ ফরমাতে আছেন, আল্লাহ তোমরা যে তোমাদের বাড়ি জান্নাতে যাইতে হলে কি করতে হইব? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা শানুহু মেহেরবানি করি ইহ জগতে পাঠাইছেন ইমামুল আম্বিয়া, সরকার দু আলম জনাব আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আদম আলাইহিস সালামের পর থেকে, ঈসা আলাইহিস সালামের পর থেকে হাজারে হাজারে আম্বিয়ায়ে কেরাম, কোন কোন রাওয়ায়াতে 1,24,000 আম্বিয়ায়ে কেরাম আসছেন হুজুরের আগে, কিন্তু হুজুর আখেরি নবী। এ আমাদের জন্য আল্লাহ মেহেরবানি করি, ফজল করম করি, এই আখেরি নবী হিসাবে, আদর্শ হিসাবে আমাদেরকে পাঠাইছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এই আয়াতের মধ্যে আল্লাহ বলতে আছেন, এ মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পক্ষ হইতে রাসূল তোমাদের কাছে পাঠাইছি।
এবং ওয়াল্লাযিনা মাহু, তার সাথে তার খোলাফায়ে রাশিদিন 7 জন আছে। এনারে গো কি আর করো, তার উম্মতের ভিতরে যারা আহলুল্লাহ আল্লাহওয়ালা, এরা সব তোমাদের জন্য কি আদর্শ হিসাবে মাওলায়ে পাক আমাদের জন্য হুজুরকে পাঠাইছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর হুজুরকে আল্লাহ পাক বলতেছেন, এই কথা বলিয়া দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা মাওলায়ে পাকের ভালোবাসা মহব্বত করো, আল্লাহরে মহব্বত করো, সবচাইতে বেশি মহব্বত আরে করতে হইব আল্লাহ জাল্লা শানুকে, তারপরে মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করতে হইব। হুজুরে ফরমাতে আছেন, লা ইউমিনু আহাদুকুম, হাদিসে পাকের মধ্যে, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া সাইরিন নাস আজমাইন। তুমি মুমিন হবে না, ইমানদার হবে না, বেহেশতে যাওয়ার যোগ্য হবে না যে পর্যন্ত তুমি সবচাইতে বেশি মুহাব্বত না করো মখলুকাতের ভিতরে ইমামুল আম্বিয়া সরকারে দু আলম জানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুরে নিজেও একটা আল্লাহর পক্ষ হইতে ওহির মাধ্যমে ফরমাইছেন, লা ইউমিনু আহাদু, তুই ইমানদার হবে না কতক্ষণ, হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, আমি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কাছে আমার কাছে সবচাইতে প্রিয় হইতে হইব। নিজের থেকেও হুজুর প্রিয়, আমার আব্বাজির থেকেও হুজুর আমার জন্য কি প্রিয়, আমার ছেলের থেকেও হুজুর আমার জন্য কি প্রিয়, আমার স্ত্রীর থেকেও হুজুর আমার জন্য কি প্রিয়। মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া সাইরিন নাস আজমাইন, এই বিশ্বজগতের সমস্ত মানব গোষ্ঠীর থেকে আমরা যত মাশউক আছে সবচাইতে বেশি প্রিয় কে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের আমার সবচাইতে প্রিয় আল্লাহ তাআলা শানুহু, আল্লাহর পরে মখলুকাতের ভিতরে সবচাইতে প্রিয় আকায়ে নামদার সরকার দু আলম জানাবে আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর যদি আমার কাছে সবচাইতে প্রিয় না হয় তাহলে আমি মুমিনই হব না, ইমানদারই হব না। এখন একটা কথা বুঝতে হইব, হুজুরেরা আমাদের কাছে সবচাইতে প্রিয়, প্রত্যেক ইমানদারের কাছে প্রিয় প্রিয় হইতে হইব কেন? মহাব্বতের জন্য ইহ জগতে 7টা জিনিস লাগে। আমরা 4 কারণে ভালোবাসি। কোনো ব্যক্তিরে মহব্বত করি কি কারণে? 4 কারণে। 1 নম্বরে হোসন জামাল, সুন্দর ব্যক্তিরে সবাই ভালোবাসে, সুন্দর বস্তু, সুন্দর ব্যক্তি, সুন্দর জিনিস দেখেন, হোসন জামাল যার ভিতরে আছে এর ব্যাগে ভালোবাসে। 2 নম্বরে ফজল ও কামাল, গুণবান ব্যক্তিকে, যে ব্যক্তি গুণওয়ালা, সুন্দর নয় কিন্তু তার মধ্যে গুণ আছে, সে একেবারে বহুত বড় শিক্ষিত, বহুত বড় বিজ্ঞানী এবং বহুত বড় তার ভিতরে অথবা ধর্ম দিক দিয়া হাফেজ কোরআন, আলিম কোরআন, বিভিন্ন দিক দিয়ে তার গুণাগুণ আছে। তো আমরা ভালোবাসি কেন? 1 নম্বরে হোসন জামাল, রূপে মুগ্ধ হই। 2 নম্বরে ফজল কামাল, গুণে মুগ্ধ হই। 3 নম্বরে আতাও নামাল, দানে মুগ্ধ হই। যে ব্যক্তি আর খুব দান দক্ষিণা করে, লাখ লাখ টাকা দিয়ে, হাজার হাজার টাকা দিয়ে, তার মহব্বত অন্তরে আই যায়। হ্যাঁ, তো আমরা বেশি বেশি মুগ্ধ হই হোসন জামালে, অর্থাৎ রূপে মুগ্ধ হই। 2 নম্বরে ফজল কামালে, গুণে মুগ্ধ হই। 3 নম্বরে কিসে মুগ্ধ হই? এখন বললাম না, ফজল কামাল, হোসন জামাল, আতাও নামাল, দান দক্ষিণা করে আমার টাকা টাকা লাখ লাখ টাকা দিয়ে তুই মহব্বত করো। কটা গেছে? 3টা গেছে। 4 নম্বরে কেরাবত ইত্তেসাল, অর্থাৎ যে আমার আত্মীয়তা যার লগে আছে, আমার ছেলে, আমার পিতা, আমার আব্বা, আমার আম্মা, তাদের লগে আল্লাহর কি আছে? আত্মীয়তা আছে, নসবের সম্পর্ক আছে, খানদানের সম্পর্ক আছে, এই কারণে মহব্বত করি। কোনো ছেলে তার আব্বারে মহব্বত না করে পারে না, কোনো পিতা তার ছেলেরে মহব্বত করে না করে পারে না। ছেলে এটা যদিও কালক দোষ, কিন্তু তার অঙ্গের থেকে বাইরে, তার এই জন্য ছেলেরে পিতা মহব্বত করে, পিতারে ছেলে মহব্বত করে। এই মহব্বত করার ভালোবাসার চতুর্থ কারণ কি? আত্মীয়তা। কেমন আত্মীয়তা? আপনজন, যে আমার জন্মদাতা, যে আমার এই ব্যক্তিরে পিতা মাতা, এগুলো আমরা কি করি? ভালোবাসি।
তো এখন সবচাইতে বেশি মোহব্বত আমরা কাকে করি? আমরা রূপে মুগ্ধ হই, আমরা গুণে মুগ্ধ হই, আমরা দানে মুগ্ধ হই, আমরা আত্মীয়তায় মুগ্ধ হই। যে আমার ঘনিষ্ঠ আত্মীয়, আমার পিতা আর মাতা, তাকেও আমি ভালোবাসি, তাকে মহব্বত করি। আব্বা আম্মাই ছেলেরে ফেলাইতে পারে না, খালা হোক ছেলে হোক, লোংরা ল্যাঙ্গা হলেও ইয়ারে ভালোবাসে, এটার ব্যবস্থা করে, খাওয়া দাওয়ার ব্যবস্থা করে, সব কিছুর ব্যবস্থা করে। তাহলে ভালোবাসার কারণ কটা ভাইলাম? 4টা ভাইছি। এখন আসে চিন্তা করেন, আল্লাহর প্রিয় নবী যে ফরমাতে আছেন, তোমরা ইমানদার হবে না, জান্নাতি হবে না যে পর্যন্ত আমাকে সবচাইতে বেশি ভালো না বাসো। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন নাফসিহি ওয়া ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া সাইরুন নাসি আজমাইন। এই একেবারে নিজের থেকে, ছেলের থেকে, মেয়ের থেকে, স্ত্রীর থেকে, সমস্ত মাহবুব থেকে বেশি প্রিয় কে? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নজদিক সবচাইতে বেশি প্রিয়। এই কথা প্রত্যেক ইমানদারের অন্তরের ভিতরে আসতে হবে।